রাবি বিন বিকাত রাবি ওয়াকিব বিন রাবি তিনি বলছেন যে লাম আরা শাফিঈ আকিলান বিনাহারি ওয়ালা নাইমান বিলাইল। তিনি বলছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে আমি তিনাকে রাতে দিনের বেলায় কখনো খেতে অবস্থা দেখতে পাইনি এবং রাতে কখনো আমি তাকে ঘুমন্ত অবস্থা দেখতে পাইনি। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাফে সালিহের বৈশিষ্ট্য। একজন ব্যক্তি যে শয়তানের ফাঁদে পড়ে অর্থাৎ গাফিল হয় তার দ্বিতীয় কারণ হচ্ছে মওতু শুউর বিদ্দান, অর্থাৎ আমি যে পাপ করছি সেটাতে গুরুত্ব না দেওয়া, গুনাহের কাজে গুরুত্ব না দেওয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবা কাআন্নাহু ফি আসরি জাবাল يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب وقع على أنفه قال به هكذا হাদিসটি সহিহ। তিনি বলছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই, সে গুনাহকে ভাবে এরকম ভাবে সে যেন একটি পাহাড়ের নিচে বসে আছে, হতে পারে সে পাহাড়টি তার উপরে পড়ে যাবে। এতে এর উল্টো দিক একজন ফাজির একজন গুনাহগারের বৈশিষ্ট্য হচ্ছে এই, সে গুনাহকে মাছির মতো মনে করে, মাছির বস্তু তাড়িয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ গাফিল হওয়ার আরেকটি পথ হচ্ছে গুনাহকে গুরুত্ব না দেওয়া, গুনাহকে খুব ছোট মনে করা, যদি খুব ছোট ছোট করা। এবং একজন ব্যক্তি যদি গাফিল হয় তাহলে তার কি ক্ষতি হতে পারে? সবথেকে বড় ক্ষতি হচ্ছে তাকে আল্লাহ তাআলা তাকে সাজা দেবে। আর দ্বিতীয় যেটি ক্ষতি হতে পারে সেটি হচ্ছে ইলম থেকে মাহরুম হবে, ইলম থেকে দূর থাকবে। ইলম থেকে মনে রাখবেন পৃথিবীতে সবথেকে বড় ভিখারি হচ্ছে সেই যার কাছে ইলম নেই। একজন কবি বলেন লাইসাল জামালু মিন আথওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়া আদাবি। সৌন্দর্য তো কাপড়ের মধ্যে নেই, পরিবর্তিত পক্ষে সুন্দর ব্যক্তিত্ব সেই যার কাছে ইলম এবং শিষ্টাচার রয়েছে। লাইসাল ইয়াতীমু আল্লাযী মাতা ওয়ালিদু, সেই ব্যক্তি ইয়াতীম নয়, সেই ব্যক্তি গরীব নয় যার পিতা মারা গেছে। ইন্নামাল ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, বরং ইয়াতীম তো সেই ব্যক্তি যার কাছে ইলম নেই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ইলম না থাকা পৃথিবীতে সবথেকে গরীব ব্যক্তি সে। এবং ইলম না থাকা সবথেকে বড় ক্ষতি হচ্ছে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাওয়া। মনে রাখবেন